এই মুহূর্তে যে জায়গাটায় রয়েছি এটা হচ্ছে ধনেখালি হল্ট স্টেশন। এই স্টেশন থেকেই ইজতেমায় যাওয়ার সবথেকে সহজ রাস্তা। তো আমরা যে রাস্তাটা দিয়ে এলাম, মানে এই রাস্তাটা দিয়ে এলাম তোমরা দেখলে, এবং আমি তোমাদেরকে নিয়ে এলাম কিন্তু ধনেখালি হল্ট স্টেশন থেকে। ওই দূরের দিকে দেখো আলো জ্বলছে, দেখতে পাচ্ছ? ওই দূর পর্যন্ত যে আলো জ্বলছে না, ওইখান পর্যন্ত কিন্তু ময়দানটা এখন সাজানো হয়েছে, মোটামুটিভাবে সাজানো হয়েছে। বিভিন্ন জায়গায় বাঁশ লাগানো হয়েছে, বাঁশ লাগিয়ে আলাদা আলাদা জায়গার আলাদা আলাদা নাম দেওয়া হবে। থাকবে হেল্প সেন্টার, যেখান থেকে তোমরা জানতে পারবে যে তোমাদেরকে কতটা যেতে হবে, কোন জায়গায় যেতে হবে, গিয়ে তারপরে তোমরা তোমাদের জায়গাটা পাবে। সন্ধ্যাবেলায় এই মুহূর্তে এই ইজতেমা ময়দানের মহলটা কেমন সেটা আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। আর আজ এটা হচ্ছে ইজতেমা ময়দানের যেদিক দিয়ে প্রবেশ করছি, মানে মেন রোড থেকে যেদিকে প্রবেশ করছি তার একদম বিপরীতে, মানে এইখান থেকেও কিন্তু আবার বেরিয়ে যাওয়া যাবে এবং মেন রোডে যাওয়া যাবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে যে জায়গাটায় রয়েছি এটা হচ্ছে ধনেখালি হল্ট স্টেশন। এইমাত্র আমি তোমাদেরকে যে স্টেশনটা দেখালাম, অর্থাৎ আমার এই পিছনে যে স্টেশনটি রয়েছে এটাই হচ্ছে ধনেখালি হল্ট স্টেশন। আর এই স্টেশন থেকেই ইজতেমায় যাওয়ার সবথেকে সহজ রাস্তা। মানে যদি তোমরা ট্রেনে আসো তাহলে ট্রেনে এলে ট্রেন থেকে নেবে সবথেকে সহজ যাওয়ার রাস্তা হচ্ছে এই স্টেশন থেকে। এইখান থেকে ইজতেমা ময়দান মাত্র 10 কিলোমিটার, যেটা তোমরা বাসে করে অথবা ট্রেকারে করে অথবা এখানে যে টোটো আছে এই টোটো করেও যেতে পারো। তবে টোটো করে গেলে হয়তো পয়সাটা একটু বেশি লাগতে পারে, তো সব থেকে খরচা কম হচ্ছে তোমাদের বাসে করে অথবা ট্রেকারে করে যাওয়া। আর এটা দেখতে পাচ্ছ ট্রেন যাচ্ছে। আর এই যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি যেটা, এইটা হচ্ছে 17 নম্বর রোড, এটা ধনেখালি থেকে আসছে। আর আমরা যাব এই দিকে। তো চলো আমরা এখন গিয়ে পৌঁছাই ইজতেমা ময়দান, যেটা এইখান থেকে 10 কিলোমিটার। আর এটা হচ্ছে ধনেখালি হল্ট, মানে ওদিক থেকে আসছে, ধনেখালি বাজার থেকে আসছে। আর এই জায়গাটাকে, মানে এই জায়গাটা হচ্ছে ধনেখালি হল্ট স্টেশন। আমার ভয়েসের একটু ক্লিয়ার ঠিকঠাক নাও পেতে পারো, তার কারণ হচ্ছে আমি কিন্তু আজকে মাইকটা নিয়ে আসতে ভুলে গেছি, তার কারণে। আর আমাদের কাছে বাইক রয়েছে, তো আমি তোমাদেরকে কিন্তু প্রপার রাস্তার ডাইরেকশনটা তোমাদেরকে দেখাতে পারি। তো আমাদের বাইক ওই যে ওইখানে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, এখন আমরা ধরে নিয়েছি 17 নম্বর রোড। আর এই 17 নম্বর রোড দিয়ে আমরা এখন 10 কিলোমিটার বাইক রাইড করব। আর 10 কিলোমিটার বাইক রাইড করার পরেই আমরা ঠিক পৌঁছাবো পুইনান, যেখানে ইজতেমা ময়দানটি গড়ে উঠেছে। তো তার আগে তার 2 কিলোমিটার আগে আমরা পেয়ে যাব মহেশ্বরপুরের মোড়, NH-19, যেটি কলকাতা এবং বর্ধমানকে যুক্ত করেছে। তো যারা গাড়ি করে আসবে তাদেরকে এই সামনে আমরা যে মোড়টা দেখতে পাচ্ছি এখান থেকেই কিন্তু ভাঙতে হবে, এখান থেকে বেঁকে ইজতেমা ময়দানের দিকে যেতে হবে। তো যদি স্টেশন থেকে আমরা আসি তাহলে আমাদেরকে 10 কিলোমিটার বাইক রাইড করতে হবে বা রাইড করতে হবে। আর যদি আমরা বাইক রোড আসি তাহলে আমাদেরকে কিন্তু এই NH-19 থেকে 2 কিলোমিটার যেতে হবে। তাহলে আমরা কিন্তু পৌঁছাবো পুইনান বাজার অথবা ইজতেমা ময়দান। তো এখন আমরা পার করছি পুইনান বাজার। তো আমরা যে রাস্তাটা দিয়ে এলাম, মানে এই রাস্তাটা দিয়ে এলাম তোমরা দেখলে, এবং আমি তোমাদেরকে নিয়ে এলাম কিন্তু ধনেখালি হল্ট স্টেশন থেকে। ঠিক আছে, ধনেখালি হল্ট স্টেশন থেকে কোন রাস্তা দিয়ে আমি তোমাদেরকে নিয়ে এলাম সেটা তোমরা দেখলে। মানে ধনেখালি হল্ট স্টেশন থেকে কিভাবে আসবে সেটা আমি তোমাদেরকে দেখালাম। আর ধনেখালি স্টেশন থেকে এখানে এই ইজতেমা ময়দান পর্যন্ত পুরো রাস্তা হচ্ছে 10 কিলোমিটার, যেটা তোমরা টোটো করেও আসতে পারবে। মানে এমনিতে তো বাস এবং ট্রেকার রোডের গাড়ি তো রয়েইছে, তার সাথে সাথে ওখান থেকে তোমরা টোটো ধরেও আসতে পারবে। তো আমি তোমাদেরকে আজকে এই সন্ধ্যাবেলায় এই টোটাল ইজতেমা ময়দানটাকে ঘুরে দেখাবো। তোমাদেরকে আমি একটুখানি জাস্ট দেখাচ্ছি। ওই দূরের দিকে দেখো আলো জ্বলছে, দেখতে পাচ্ছ? ওই দূর পর্যন্ত যে আলো জ্বলছে না, ওইখান পর্যন্ত কিন্তু ময়দানটা এখন সাজানো হয়েছে, মোটামুটিভাবে সাজানো হয়েছে। বিভিন্ন জায়গায় বাঁশ লাগানো হয়েছে, বাঁশ লাগিয়ে আলাদা আলাদা জায়গার আলাদা আলাদা নাম দেওয়া হবে। তো তোমরা এসে কোন জায়গায় উঠবে সেটা তোমাদেরকে একটুখানি খুঁজে নিতে হবে। এবং সামনে থাকবে হেল্প সেন্টার, যেখান থেকে তোমরা জানতে পারবে যে তোমাদেরকে কতটা যেতে হবে, কোন জায়গায় যেতে হবে, গিয়ে তারপরে তোমরা তোমাদের জায়গাটা পাবে। মানে বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকের আলাদা আলাদা করে সব বাঁশ দিয়ে সেট করা হবে, সেই সেটে তোমরা তোমাদের জায়গাটা খুঁজে নিতে হবে।
তো আমরা এখন যেদিকে যাব মানে এই যে গাড়িগুলো আসছে দেখতে পাচ্ছ এই রাস্তাটা দিয়ে, এই রাস্তাটা ধরে আমরা যাব যেদিকে ক্যান্টিন করা হয়েছে, যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, সেই ক্যান্টিনে আমরা যাব এবং গিয়ে তোমাদেরকে দেখাবো যে ওখানে কীরকম ব্যবস্থা করা হয়েছে এবং এইখান থেকে সেটা কত দূর। মানে আমাদের পিছনে এইখানে মেন রাস্তা, যেটা এই মানে কয়েক মিটার হবে, তো কয়েক মিটার আমরা নেমে এসেছি ইজতেমা ময়দানে এবং এইখান থেকে আমাদেরকে যেতে হবে এদিকে। তো কতটা যেতে হবে সেটা আমি তোমাদেরকে আজকে দেখাবো। আর এই সন্ধ্যাবেলায় এই মুহূর্তে এই ইজতেমা ময়দানের মহলটা কেমন সেটা আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে যেহেতু রবিবার, তাই আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর কিন্তু মানুষ এখানে এসেছে। তো আমরা যখন মানে বাইকে করে রাস্তা দিয়ে আসছিলাম, সেই সময় আমরা দেখলাম যে রাস্তায় কিন্তু প্রচুর ভিড় রয়েছে এবং দেখতে পাচ্ছ যারা দূর দূরান্ত থেকে এসেছেন গাড়ি করে, তারা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছে এই ইজতেমা ময়দান থেকে। এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো এটা হচ্ছে বাঁকুড়া হাওড়া পার্ক সার্কাস, মানে ওদিকখানের বাস এটা। তো এইরকম বিভিন্ন জায়গার বাস আমরা এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আর হ্যাঁ, তোমরা আদার্স টাইমে মানে আদার্স দিনে যদি এই জায়গায় আসো, তাহলে তোমাদের থাকারও ব্যবস্থা হয়েছে এবং খাওয়া দাওয়ারও ব্যবস্থা কিন্তু হয়েছে। তো চলো আমরা এখন যাব ওই ক্যান্টিনের দিকে এবং গিয়ে ওদিকে আমরা দেখব যে ওদিকে কি ব্যবস্থা রয়েছে। তো এই আলোগুলো যে জ্বলছে দেখতে পাচ্ছ, আমরা ওই দিকে কিন্তু এখন যাব। আর এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা দিয়ে আমরা এখন বাইক নিয়ে কিন্তু যাব। একদম একদম তো বন্ধুরা, আজকে আমরা তোমাদেরকে যে রাস্তাটা এখন দেখাচ্ছি, এই রাস্তাটা কিন্তু ইজতেমার সময়, যখন ইজতেমা হবে সেই সময় কিন্তু তখনকারের রোড নাও হতে পারে। এই রাস্তাটার অন্য দিক দিয়ে ডাইভারশন করে দিতেও পারে। তো এখন যেহেতু আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, তাই রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি এবং এই রাস্তাটা দিয়েই আমরা শেষ পর্যন্ত যাব। শেষ পর্যন্ত মানে যতদূর লাইটগুলো দেখতে পাচ্ছি আমরা সেইখান পর্যন্ত যাব এবং গিয়ে আমরা দেখব যে ওখানে কি ব্যবস্থা হয়েছে না হয়েছে এবং ওখানকার যে থাকার ব্যবস্থা আছে আলাদা আলাদা জেলার মানুষরা আসবেন, তো সেইগুলো আজকে আমরা একটুখানি ওখানটায় পৌঁছে দেখব। ওখানে যে বিভিন্ন ক্যান্টিনগুলো করা হয়েছে সেগুলো কীরকম হয়েছে সেগুলোও দেখবো। তো এই মুহূর্তে যেখানটা আমরা দেখতে পাচ্ছি যে এখন বাঁশের কাজ কিন্তু করছে, মানে প্যান্ডেলের কাজ করছে। আর মেন যেখানটা তোমার স্টেজটা হবে সেটা আমরা ডান দিকে ছেড়ে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অলরেডি বাঁশ খাটানোর কাজ হয়ে গেছে, প্রচুর বাঁশ লাগছে এবং চতুর্দিক থেকে বাঁশ আসছে এবং বাঁশ কাটানোর কাজ কিন্তু চলছে। আর আমরা চলো শেষ পর্যন্ত যাই এবং দেখে নিই যে ওদিকটা কীরকম কী রয়েছে। তো এইখানটা যে জায়গাটা হবে এইটা হচ্ছে হাওড়া জেলার জায়গা হবে, বুঝতে পারছো? মানে এইখানটা এখনো বাঁশ খাটানো হয়নি, তবে এইখানটায় বাঁশটা খাটানো হবে। আর এইদিকে রয়েছে, চলো দিনের বেলায় আসতে হবে, দিনের বেলায়। এখানে রয়েছে উত্তর 24 পরগনা। আমি এখন যে জায়গাটায় চলে এসেছি এটা হচ্ছে ইজতেমা ময়দানে যেদিক দিয়ে প্রবেশ করছি, মানে মেন রোড থেকে যেদিকে প্রবেশ করছি তার একদম বিপরীতে, মানে এইখান থেকেও কিন্তু আবার বেরিয়ে যাওয়া যাবে এবং মেন রোডে যাওয়া যাবে। এই দেখো এইখানে এই যে লরিটা দাঁড়িয়ে রয়েছে, আর এই রাস্তাটা করা হয়েছে, এইগুলো মানে টেম্পোরারি করা হয়েছে এই রাস্তাগুলো। তো এই রাস্তা ধরেও কিন্তু এইটা দিয়ে বেরিয়ে মেন রোডে যাওয়া যাবে। মানে তোমরা যদি বিপরীত সাইড দিয়ে ঢুকতে চাও তাহলে বিপরীত সাইড দিয়েও কিন্তু এই ইজতেমা ময়দানে ঢোকা যাবে। আর এই যে গাড়িগুলো এরা এখান দিয়ে কিন্তু বেরিয়ে মেন রোডে ওঠা যাবে, মানে এখান থেকে হাইওয়েতেও যাওয়া যাবে। আগে একটা গ্রামীণ রাস্তা পড়বে, সেই গ্রামীণ রাস্তা ধরে কিছুক্ষণ যাওয়ার পরে তারপরে হাইওয়েতে ওঠা যাবে। তো যারা 24 পরগনা বা ওদিক থেকে হাওড়া টাওড়া দিক থেকে আসবে তারা কিন্তু খুব সহজে এই দিক দিয়ে মানে বিপরীত সাইড দিয়ে ঢুকলে তাহলে তোমাদের এই যে থাকার জায়গাগুলো যে করা হয়েছে এই যে উত্তর 24 পরগনা, তাহলে তোমরা এই দিক দিয়ে ঢুকলে তাহলে খুব সহজে পাবে। আর দেখো এখানে নিচে লেখা আছে পূর্ব বর্ধমান, মানে এই দিকে এই যে সামনে এই যে রাস্তাটা করেছে এই দিকে এগিয়ে যেতে হবে এবং এই দিকে এগিয়ে গিয়ে তাহলে তারা পাবে পূর্ব বর্ধমান।
তো যাই হোক, আমার আপডেট কিন্তু এখানে শেষ নয়, আমি এই জায়গায় আসব, আমি তোমাদেরকে কথা দিয়েছি কন্টিনিউ আপডেট দিতে থাকবো। তো সেই রকম আমি আমার কথা মতন আমি কিন্তু তোমাদেরকে আপডেট দিতে থাকবো। তো আমি তোমাদেরকে দিনের বেলায় আসবো, দিনের বেলায় এসে আমি কিন্তু তোমাদেরকে ভালোভাবে পরিষ্কারভাবে দেখালাম। তো আজকে আমি যে দেখাবো, তো আজকে আমি তোমাদেরকে মেনলি যেটা দেখাতে চাইছি বা দেখাবার জন্য এসেছি, সেটা হচ্ছে রাত্রিরে এই জায়গার মহলটা ঠিক কীরকম থাকে বা কীরকম কী ব্যবস্থা রয়েছে সেইটা দেখাবার জন্য আজকে আমি কিন্তু রাত্রিরে এসেছি। তো হয়েছে, কাজ মিটেছে, ঠিক আছে। আরে দেখো এইদিকে গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ এখান দিয়ে, আরে দেখো গাড়ি ঠেলছে। আসলে রাস্তাগুলোই নতুন হয়েছে তো, কাঁচা রয়েছে, তার কারণে গাড়ি বসছে। আর দেখো এক্ষুনি এই বড় গাড়িটা পার হবে এখান দিয়ে, দেখলে পার হয়ে গেল বড় গাড়িটা। তো আরও এইদিকে অনেক গাড়ি কিন্তু রয়েছে এবং এইদিকে আরও ময়দান কিন্তু নেওয়া আছে, দিনের বেলা এলে সেটা পরিষ্কার দেখতে পাবে। রাত্রে কিছু দেখা যাবে না সেরকম, থাকার যে জায়গাগুলো করেছে সেই তার ভিতরেই ঢুকলাম এবং এদিকে কিন্তু বাথরুম টাথরুম সবের ব্যবস্থা করা হয়েছে ভিতরে। প্রত্যেকটা থাকার জায়গা যে করা হয়েছে, প্রত্যেকটা যে থাকার জায়গা করা হয়েছে, সেই প্রত্যেকটা থাকার জায়গার সঙ্গে সঙ্গে বাথরুম, খাওয়া দাওয়া, এইসবের সব কিছুর ব্যবস্থা কিন্তু করা হয়েছে। চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব।